মসজিদে আকসা আমি মনে করি সমস্ত ফিলিস্তিনের জমিন ইহুদি নসররা বীরে ফিলিস্তিনের জমিন তারা দখল করে নিয়েছেন। মাত্র 14 একর জমিন ফিলিস্তিনের যে মসজিদ রয়েছেন সেই মসজিদের এরিয়া হচ্ছে 14 একর। আমি মনে করি এই 14 একর জমিনের জন্য ফিলিস্তিনের জমিনে হাজার হাজার মুসলমান এখনো পর্যন্ত শাহাদাত বরণ করে। আমি চিন্তা করি মুসলমান সমস্ত ফিলিস্তিনের জমিন ছেড়ে দিয়েছেন। সমস্ত পৃথিবীর আলেম উলামা বসে বসে আল্লাহর রাসূলের বিরোধিতা করলো। আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমাম, আমরা বাংলা শিক্ষিত লোক, আমরা আমার আল্লাহর প্রতি আল্লাহর রাসূলের প্রতি অগাধ ভালোবাসা বিশ্বাস আমাদের থাকবে। শুধু আমার আল্লাহ রাসূল বন্টন করে নাই, ফ্রিতে বন্টন করে তাই নাই। আমি হুজুর ইতিহাস পড়তে গিয়েছি, হযরত উসমান জুন নুরাইনের কাছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত বিক্রি করেছেন। এটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন। আমার হুজুর বক্তব্য দিয়েছে, এখান থেকে আমি বলি বাংলাদেশের মুসলমান মিলাদুন নবী হবে কি হবে না, করতে পারবো কি পারবো না, জায়েজ আছে কি জায়েজ আছে না, এই সমস্ত নিয়ে আমরা এখন মগ্ন রয়েছি। ফিলিস্তিনের জমিনের মুসলমানরা কুকুরের মতো নির্যাতিত, কুকুরের মতো নির্যাতিত। আমরা মদিনা শরীফ গিয়েছি, বীরে রোমা হযরত উসমান জি নুরাইন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করার পর মুসলমানরা যখন মদিনা শরীফ পানির জন্য হাহাকার করেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন মুসলমানদের জন্য এই কূপ যে খনন করে এবং যে বিক্রি করে ক্রয় করে আমাদেরকে ওয়াকফ করে দান করতে পারবে, আমি রাসূলুল্লাহ বলেছি তাকে জান্নাতের একটা বিরাট একটা জায়গায় তাকে স্থান করে দিব। উসমান জি নুরাইন বলেছেন আমি এটা কিনে নিয়েছি এবং মুসলমানদের জন্য ওয়াকফ করেছি। বীরে রুম আছে, ঠিক কি নজর? শুধু দান করে তাই নাই, আমার রাসূল বেহেশত বিক্রি করেছেন। কেউ যদি বলে আমার রাসূল কিছু দিতে পারবে না, এটা আমরা বিশ্বাস করব? বীরে রুমা এখনো মদিনা শরীফে রয়েছেন। মুসলমান বীরের জাতি, বীরের জাতি। মুসলমান মানে এই নয় হিন্দুদের সম্পত্তি দখল করা, মুসলমান এই নয় বিধর্মীদের সম্পত্তি দখল করা, মুসলমান নয় এই নয় যে আরেকজনের সম্পত্তি দখল করা। মুসলমান বীরের জাতি। এই জন্য বলি মসজিদে আকসা আমি মনে করি সমস্ত ফিলিস্তিনের জমিন ইহুদি নসররা বীরে ফিলিস্তিনের জমিন তারা দখল করে নিয়েছেন। মাত্র 14 একর জমিন ফিলিস্তিনের যে মসজিদ রয়েছেন সেই মসজিদের এরিয়া হচ্ছে 14 একর। আমি মনে করি এই 14 একর জমিনের জন্য ফিলিস্তিনের জমিনে হাজার হাজার মুসলমান এখনো পর্যন্ত শাহাদাত বরণ করে। আমি চিন্তা করি মুসলমান সমস্ত ফিলিস্তিনের জমিন ছেড়ে দিয়েছেন। মসজিদে আকসার চতুর্দিকে 14 একর জায়গা নিয়ে কেন মুসলমান লক্ষ লক্ষ মুসলমান জান দেন? ওই মসজিদের আকসার ইতিহাস পড়তে গিয়ে দেখেছি হুজুর, সেই মসজিদে আকসাকে নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের ইতিহাস রয়েছেন, সেই মসজিদে আকসাকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস রয়েছেন, সেই মসজিদে আকসাকে নিয়ে আমার নবী সর্বপ্রথম ইমামতি করেছেন, 1,24,000 পেগম্বরকে নিয়ে ইমামতি করেছেন। এই মসজিদের ইতিহাস দেখতে গিয়ে দেখি আমার রাসূলুল্লাহ সেখান থেকে মেরাজে গিয়েছেন। আমার এই মসজিদের আকসার ইতিহাস আরো অনেক ইতিহাস রয়েছেন। মুসলমান কিন্তু সেটা ছাড়তে রাজি নাই। মুসলমানরা ইহুদিকে বলে ইহুদি, সমস্ত ফিলিস্তিনের জমিন তোদেরকে দিয়ে দিয়েছি, সমস্ত ফিলিস্তিনের মাটিতে তোরা ইহুদিদের রাজত্ব কর। আমার প্রথম কেবলা মসজিদে আকসা মুসলমান যতদিন বাঁচি থাকবে, একটা মুসলমান থাকতো তোদেরকে দেওয়া যাবে না। আজকে মুসলমান সেখানে নির্যাতিত, মুসলমানদেরকে সেখানে কুকুরের মধ্যে নির্যাতন করেন। কিন্তু আল্লাহর রহমতে আমি আজকে একটা ইংরেজি পত্রিকার একটা সংবাদ দেখেছি, এক ইহুদি মহিলা তার সাক্ষাৎকার একজন সাংবাদিককে বলে, আমার মনে হয় আমেরিকা অথবা কানাডার একটা জায়গায় সুন্দর জায়গায় বসে সাক্ষাৎকার দিয়েছেন। ওই মহিলা বলেছেন আমি ফিলিস্তিনের জমিনে হামাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। ওই মহিলা সাংবাদিকের কাছে বক্তব্য আমি আল জাজিরার একটা সংবাদ কালেকশন করে সেখানে দেখেছি, মুসলমান দেখেন মুসলমানদের দামাম কত উঠবে। ওই ইহুদি মহিলা বলেন আমি একটা ঘরের মধ্যে এই যে মসজিদ আকসার পাশে হামাসের দ্বারা আমি আক্রান্ত হয়েছি, আমার 2 সন্তান রয়েছেন হুজুর, দরজায় এসে পোকা মারে। সেই ইহুদির মেয়ে বলেন, সংবাদে বলেন হামাস সম্পর্কে আমাদের অনেক খারাপ ধারণা ছিল,
যখন এখানে দরজার মধ্যে টোকা দেন, আমি আমার 2 বাচ্চা নিয়ে, ঘরে কোনো পুরুষ নাই, আমি দরজা বন্ধ করে দিয়েছি। আমি অন্য জায়গা দিয়ে দেখি তারা 6 জন মানুষ এসেছেন, দরজা খুলে তারা আমার এখানে ঢুকেছেন। আমি হাত তুলে দিয়েছি, বলে যে এই ঘরে আমি একজন রয়েছেন, আমার 2টা সন্তান রয়েছে, এছাড়া আমার কেউ নেই। ইংলিশের মধ্যে আমি বক্তব্য দিয়েছি। ওই 6 জন আরবের মধ্যে কথা বলেছেন। কথা বলে সৈনিকরা বলেছেন, আমরা মুসলমান, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা মুসলমান, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাথে সাথে তার একটা বাচ্চা বলে, মা, এই সৈনিকেরা এসেছেন, তারা কি আমাকে সৌরি বলতে বলছে? হ্যাঁ। না, তুমি চুপ মেরে থাকো। আমার ছোট বাচ্চা ভয়ে গিরগির করে কাঁপে। একজন সৈনিক এখান থেকে, হামাসের একজন সৈন্য ঢুকে আমার ঘরকে তালাশ করেছেন। আমার ঘরের ভিতরে কোনো আমাদের এই যে ইসরায়েলি বাহিনীর কোনো সরঞ্জাম আছে কিনা, কারণ আমি তো ইহুদি, আমার ওখানে কিছু পাই নাই। আমার রান্নাঘরে একটা কলা, কয়েকটা কলা ছিল। একজন সৈনিক আমাকে বলেছেন, মা, আমি একটা কলা খেতে পারবো? হ্যাঁ, আপনি কলা খেতে পারবেন। হামাস সম্পর্কে, মুসলমান সম্পর্কে আমাদের এইরকম একটা ধারণা ছিল, কিন্তু যদি ইসরায়েল বাহিনী যদি সেরকম কোনো ফিলিস্তিনের মুসলমানের ঘরে ঢুকতেন, যারা করে দিত, কথা বলার কোনো সুযোগ দিত না। ইসরায়েলের সমস্ত শিশুদেরকে তারা হত্যা করে, তারা বলে যে তাদেরকে মেরে ফেলেন, এদের বংশ বাড়লে ভবিষ্যতের মসজিদে আকসা আমাদের কাছ থেকে চলে যাবে। মসজিদে আকসা সত্যিকার আল্লাহর হুকুমতদের কাছ থেকে একদিন চলে যাবে, ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমান ইজ্জত নিয়ে থাকে, মুসলমানদের ইজ্জতকে, দামামকে কেউ ধ্বংস করতে পারবে না। আর আমার সেই 6 জন সৈনিক ওই মহিলাকে সসম্মান করে ঘর থেকে বাইরে গিয়েছেন। সেটাই মুসলমানদের আদর্শ, ঠিক না? মুসলমানদের মিলাদুন নবী নিয়ে এই সমস্ত এইগুলো নিয়ে এখন বাড়াবাড়া করার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত চতুর্দিকে যেদিকে যায় সেদিকে সেই মসজিদে আকসাকে হযরতে ফারুক আজম আমাদেরকে দখল করে দিয়েছেন। ফারুক আজম দখল করে দেওয়ার পর 632 বছর মুসলমানরা শাসন করেছেন। 632 বছর শাসন করার পর সেই ইহুদিরা আবার ইত্তাকুল্লাহ, আবার বাদশাহ ইত্তাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আমলে আমরা সেই বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেলেছি। এই বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেলার পর সমস্ত ফিলিস্তিনের জমিনেরা মসজিদে আকসাকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে একজন ফারুক আজম জন্ম করে দেন, আল্লাহ আমাদেরকে একজন ফারুক আজম দেন। কখন এই বাইতুল মুকাদ্দাসে ঢুকে আমরা আল্লাহকে ডাকবো, কখন আমরা এখানে ঢুকে নামাজ পড়বো। আল্লাহরে ডাকতে 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 ফিলিস্তিনের মুসলমানদের ইবাদত কবুল হয়েছিলেন। সেই জায়গায় সালাউদ্দিন আইবির মতন ব্যক্তি জন্ম নিয়েছেন। সেই সালাউদ্দিন আইবি 1187 সালে ইহুদি নাসরাদের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস আবার আমাদের হাতে দিয়েছেন, কিন্তু ভাগ্যক্রমে আমরা রাখতে পারি নাই। আবার হামাস মুসলমান জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ আমরা গরিব, আমরা কি করবো? এখান থেকে ফিলিস্তিনে কি অস্ত্র শস্ত্র দিতে পারবো না। আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশারের নামাজের পর, ফজরের নামাজের পর আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান পৃথিবীর এক কোণায় কষ্ট পারল। মুসলিম ভাই যখন মুসলমানদেরকে কুকুরের মতো নির্যাতন করেন, সেই মুসলমান কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নির্যাতিত হচ্ছে না। সেই মুসলমান আমাদের প্রথম কেবলা বাইতুল আকাশকে, মসজিদে আকাশকে রক্ষা করার জন্য আমাদের আজকে তারা সেখানে জান দিচ্ছেন। তাদের জন্য দোয়া করা আমাদের দরকার কিনা? নামাজ পড়ে যেখানে যান সেখান থেকে মুসলমানরা, ফিলিস্তিনের জমিনের মুসলমান যোদ্ধা নওজওয়ানদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের এই মিলাদুন নবী যারা আয়োজন করেছেন, মিলাদুন নবীতে যারা উপস্থিত হয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, এখানে বক্তব্য দেওয়ার আমার অনেক কিছু ছিলেন। সুলেমান আলী রজবি আমার এলাকার সন্তান, সে বক্তব্য রেখেছেন। উদয়নমান তরুণ চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ তারেক আবেদিন কাদেরী বক্তব্য রেখেছেন। আমরা বাংলা শিক্ষিত লোক, মিলাদুন নবীর স্টেজে সে বক্তব্য দেওয়ার মতন সমাজ জ্ঞান আমাদের নেই। তারপর আমাদের হুজুরদের সাথে থাকতে মুসলমানদের এই সমস্ত কর্মকাণ্ডকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে গিয়ে অনেক কথা বলে বলি। আমার কথাবার্তার দ্বারাই যদি আপনারা কোনো মনোকষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে দোয়া করবেন। ভবিষ্যতে যেন মুসলমানদের ইজ্জত দামান যেন আল্লাহ পৃথিবীর জমিনে জারি রাখে, সে আশা ব্যক্ত করে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।